মালদার আদিনা সত্যকে ঘিরে মসজিদ না প্রাচীন আদিনাথ শিব মন্দির, এই বিতর্কের মধ্যেই সোমবার ২৭ জুলাই শিব পুজো ও রুদ্রাভিষেকের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, আদিনা সৌধের বিভিন্ন স্থাপত্য ও কারুকার্যে শিব ও হিন্দু দেবদেবীদের অস্তিত্বের প্রমাণ রয়েছে। প্রত্নতাত্ত্বিক খনন কার্যে শিব ও দুর্গা মূর্তি পাওয়ার দাবিও করেছেন তারা। তাদের বক্তব্য, এটি মূলত প্রাচীন আদিনাথ শিব মন্দির, পরবর্তীতে মসজিদ রূপে রূপান্তরিত করা হয়। আদিনাথ শিব মন্দির ও মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আইন মেনে আদালতের মাধ্যমে ভবিষ্যতে নির্দিষ্ট স্থানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে আদিনা সৌধ আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে এবং বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলাও চলছে। সোমবার সৌধের 50 মিটারের মধ্যে রুদ্রাভিষেকের আয়োজন ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। উদ্যোক্তাদের দাবি, ইতিহাসকে ভুলে দেওয়া যাবে না এবং ভবিষ্যতে আদিনাথ শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠার জন্য আইনগতভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। প্রথমেই বলি, আদিনাথ বিতর্কিত নয়। আর এই যে নির্দিষ্ট যে পুজোটি হচ্ছে, এটা এই বছর প্রথম এমন কিন্তু নয়। আদিনাথের যে জায়গাটিকে নিয়ে বিভিন্ন প্রশ্ন চিহ্ন আছে, বা আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডার যে জায়গাটি আছে, সেই জায়গাটি কিন্তু এই পুজো এবারও হচ্ছে না, রুদ্রাভিষেক এখানে হচ্ছে না। গ্রামের ভিতরে 100 বছরের বেশি সময় ধরে আদিনাথ শিব হিসাবে এখানকার মানুষ, কারণ এই আদিনাথ দেবভূমি, মন্দির নগরী ছিল এই আদিনাথ, তো এখানকার মানুষ কিন্তু সেখান থেকে আদিনাথ শিব হিসাবে এখানে পুজো করে এই পুরাতন শিব মন্দিরে। সেই শিব মন্দিরে প্রত্যেক বছর শ্রাবণ মাসে প্রতি সোমবার পুজো হয়, রুদ্রাভিষেক হয়, মেলা হয়। প্রতিবারের মতো এবারও হচ্ছে। এইবারের থেকে ওবারের মাত্রা এই জন্য বেশি, কারণ এখানকার প্রতিটি মানুষ এই আদিনাথ শিবকে পুজো করে। কারণ আমরা যে জায়গাটা আপনারা বলছেন যে আদিনাথ বা ওই মসজিদ বা এই ধরনের বিতর্কের বিষয় নেই। ওটা আদিনাথ মন্দির ছিল, ওটা আদিনাথ মন্দির আছে এবং আগামীতে ওটা আদিনাথ মন্দিরই প্রতিষ্ঠিত হবে। কারণ এখানে এএসআই বা আইনের বিরুদ্ধে কোনো কথা বলছি না, আইন মেনেই হবে, আদালতের মাধ্যম দিয়ে হবে। তার সাথে সাথে এই বিষয়টি আমরা, যেহেতু এএসআই আন্ডার হচ্ছে কালচারাল মিনিস্টার গজেন্দ্রজির কাছে, প্রধানমন্ত্রীর কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এবং অন্যান্য সকল মন্ত্রকে আমরা বলছি যে এখানে যে এএসআই পর্যবেক্ষণ আছে বা যার ভিত্তি করে বলা হচ্ছে, সেই ভিত্তি করে বলা হচ্ছে 1300 শতাব্দী বা তার পরের ইতিহাস। কিন্তু এই আদিনাথের ইতিহাস তার থেকে কয়েকশো বছরের পুরনো, 600-700 বছর তার আগের ইতিহাস হচ্ছে এখানে। মানে যেই 1300 ইতিহাসে বলা হচ্ছে, আমরা যদি 600-700 খ্রিস্টাব্দে চলে যাই, তাহলে আমরা গিয়ে দেখবো এখানে হিন্দু রাজত্ব ছিল এবং এই ভালেশ্বরী দেবীর মন্দির, আদিনাথ দেবের মন্দির এখানে ছিল। আজও তার প্রমাণ মিলে, ঐতিহাসিক প্রামাণ্য দলিল রয়েছে। এখানে এখনো জমি খুঁড়লে বিভিন্ন স্থানে, এখানে বিভিন্ন পুকুর থেকে যে দেব মূর্তি পাওয়া যায় এখনো, এবং সেটা মাঝে মাঝেই পাওয়া যায়, তাদের যদি আপনারা দেখবেন যে সেটা এই 13 শতাব্দীর অনেক আগে, তাহলে সেখান থেকে পরিষ্কার প্রমাণ হয়ে যায় যে এটা দেবভূমি ছিল, আছে এবং থাকবে।